ভালোবাসার মানুষকে হয়তো এভাবেই কেয়ার করতে হয়। কতই বা বয়স হবে ছেলে মেয়ে দুটির, বড় জোর 21 কি 22। ছেলেটির কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে মেয়েটি। ছেলেটি মেয়েটির চুলে বিলি কেটে দিচ্ছে। সত্যিই তো, এমন একটা ভরসার কাঁধ পেলে মন্দ কি। সকাল সকাল ট্রেনে বসে আমি এমন সুন্দর দৃশ্য দেখছি ওদের মুখোমুখি বসেই। ঘটনাটা আজকেরই। সকালে ডাউন মেদিনীপুর হাওড়া লোকাল। আমার গন্তব্য হাওড়া। হাওড়া থেকে যাব মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম শিবানন্দ সেবাশ্রমে সাহিত্য সংস্কৃতির একটা প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে আমি নিমন্ত্রিত। তা না হলে রবিবার ছুটির দিনে কে আর বাইরে বেরোয়। আমার ট্রেন সফর মানেই কোনো না কোনো বিশেষ ঘটনা একেবারে চোখের সামনেই ঘটে। সে যাই হোক, ট্রেনে ভিড় নেই আজকে। রবিবার বলেই হয়তো ট্রেনটা ফাঁকা ছিল। সাধারণত সকালের দিকে ডাউনের দিকে গাড়িতে ভালো ভিড় থাকে। ট্রেন চলছে। সাকরাইল স্টেশন আসতেই মোটামুটি আরও ফাঁকা হয়ে গেল। ততক্ষণে এই কপতের মাথার কাঁধ থেকে মাথা তুলে আদুরে গলায় বলল, এই আর কত দূর? হাওড়া চলে এলো নাকি? ছেলেটি বলল, ধুর, এত তাড়াতাড়ি হাওড়া চলে আসে? এখনও 30 মিনিট লাগবে। তুই ঘুমোলে ঘুমোতে পারিস। মেয়েটি আরও আদুরে সুরে বলল, আর ঘুম হবে না। বলেই মোবাইলটা ব্যাগ থেকে বের করে ক্যামেরা অন করে ভালো করে নিজেকে দেখতে লাগলো। ক্যামেরার দিকে তাকিয়েই বলে উঠল, এই আমার আইলাইনারটা ঠিক নেই তাই না? ছেলেটি মেয়েটির মুখটা ভালো করে দেখে নিয়ে বলল, ইস, দাঁড়া দাঁড়া, একটু কালি লেগে আছে চোখের ওদিকটায়। তারপরে নিজের পকেট থেকে রুমাল বের করে চোখের কোণাটা মুছতে শুরু করলো। আমার পাশে বসা কম বয়সী অন্য আরও একটি ছেলে ওদের রকম সকম দেখে মুচকে মুচকে হাসছে আর নিজের মোবাইলে ফেসবুকটা স্ক্রল করে চলেছে। এদিকে চোখের কোণটা মুছে দিতেই মেয়েটি আহ্লাদিত হয়ে বলল, থ্যাংক ইউ। ছেলেটি তখন বলল, নিজের লোককে কখনো থ্যাংক ইউ দিতে নেই। মনে মনে ভাবছি কথাটা ঠিকই। নিজের লোক হলে আবার ধন্যবাদ কিসের? এই ছোট ছোট ব্যাপারগুলোতে কেয়ার করার নামই তো ভালোবাসা। ছেলেটি এরপর 1 বোতল জল কিনল এক হকার দাদার থেকে। তার আগে জিজ্ঞেস করে নিল, দাদা, জলটা ঠান্ডা হবে তো? হকার দাদা বলল, চিল ঠান্ডা, না খেলে বুঝতে পারবেন না। ছেলেটি জলের বোতলটা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, অনেকক্ষণ হয়ে গেল জল খাসনি তুই, এবার একটু জল খা। মেয়েটি এবার চোখ বড় বড় করে ছেলেটির দিকে তাকালো। বলল, উফ, তুইও না সব সময় আমাকে নজরে রাখিস। বলছিস যখন আমি হাঁ করছি, তুই খাইয়ে দে। গল্পটি এখানেই শেষ হলে আমি অন্তত লিখে সময় নষ্ট করতাম না। এরপর ঘটল আসল ঘটনা, আসল টুইস্ট। ছেলেটি তখন মেয়েটিকে জল খাইয়ে দিচ্ছে। জল খাওয়া শেষ হতেই মেয়েটি হাতটা বাড়িয়ে দিল ছেলেটির দিকে। ছেলেটি মেয়েটির হাতে একটা চুমু খেয়ে বলল, ঠিক আছে তো? ইতিমধ্যে মেয়েটির মোবাইলে রিং বেজে উঠল। শ্রেয়া ঘোষালের একটা সুন্দর গান রিংটোন করে রেখেছে দেখলাম। কলটা রিসিভ করার আগেই মেয়েটি ছেলেটিকে সাবধান সূচক ইঙ্গিত দিয়ে চুপ করে থাকতে বলল ইশারায়। কলটা রিসিভ করে মেয়েটা বলল, হ্যাঁ বলো, কি বলছো? আমি তখনও পর্যন্ত জানি না কলের ওপারে কে আছে। ফোনের ওপাশ থেকে প্রশ্নের উত্তরে মেয়েটি শুধু বলল, একা যাব না তো সঙ্গে আর কে যাবে? তা হঠাৎ তোমার এমন প্রশ্ন?
মেয়েটির এমন উত্তরে বুঝলাম মেয়েটি মিথ্যে বলছে। প্রশ্ন হলো, তাহলে মিথ্যেটা বলছে কাকে? আমি ভাবলাম বাড়ির কেউ কল করেছে হয়তো। বয়ফ্রেন্ড সঙ্গে আছে, এটা তো আর বাড়িতে বলা যায় না। এমন মিথ্যে বলাটা খুব একটা দোষের না। আমি তখন শুধু এটাই ভাবছি। কয়েক সেকেন্ড কথা বলতে না বলতে মেয়েটি এমন রিয়্যাক্ট করলো, মনে হলো অপর দিকের মানুষটা কল করে একটা বিরাট অপরাধ করে ফেলেছি। মেয়েটি এবার মেজাজ দেখিয়ে বলে উঠল, এতই যখন সন্দেহ তখন আমার সাথে আছো কেন? ইচ্ছে হলে থেকো না, যত সব ডিসকাস্টিং। বলেই ফোনটা কেটে দিল। তারপর মেয়েটি ছেলেটির কাঁধে মাথা রেখে চোখটা বুজিয়ে ছেলেটির হাতে হাত রেখে আঙুল আঙুলে জড়ালো। কেমন যেন আমার সন্দেহ হলো। ছেলেটি এবার মেয়েটিকে জিজ্ঞেস করলো, কী রে, মুড অফ হয়ে গেল তো? তোর মুড অফ থাকলে আমার একদম ভালো লাগে না কিন্তু। মেয়েটি কাঁধ থেকে মাথা তুলে বলল, ছাড় তো, পোষালে থাকবে, না হলে থাকবে না। ভাবলি কি করে মুড অফ হবে আমার? তোর মতো বেস্ট ফ্রেন্ড যার আছে তার আবার মুড অফ কিসের? বলেই মেয়েটি ছেলেটির দিকে আর চোখে তাকালো। ছেলেটিও হেসে বলল, তোর মতো বেস্টি পেয়ে আমি দারুণ হ্যাপি। তুই এত ভালো একটা মেয়ে, আর তোকে গুছিয়ে রাখতে পারে না ক্যাবলা অঙ্কনটা। শোন, তোর ওই বেষ্টু তোর পাশে সব সময় আছে। সে তোর অন্য কারো সাথে বিয়ে হলেও থাকবে সব সময় পাশে। মেয়েটি বলল, প্রমিস? ছেলেটা সঙ্গে সঙ্গে হাতটা বাড়ি দিয়ে বলল, একদম প্রমিস। এবার ভাবুন, জাস্ট একবার ভাবুন, সম্পর্কের আড়ালে আর একটা সম্পর্ক, মানে একটা থাকবে, সঙ্গে আরও দু একটা ব্যাকআপ থাকবে। তার মধ্যে একজন থাকবে বেস্ট ফ্রেন্ড হিসেবে। কত বড় নোংরা মানসিকতা নিয়ে এরা সম্পর্ক রেখেছে, ভাবতে অবাক লাগে। আমি শুধু ভাবছি সেই অঙ্কন নামের ছেলেটির কথা, যে কিনা এমন একটি মেয়ের সাথে সম্পর্কে আছে যার গভীরতম বিশ্বাসের আড়ালে এই ধরনের আর একটা সম্পর্ক গড়েছে, যে সম্পর্কটার নাম হচ্ছে বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্বের নামে এটাও কি এক ধরনের পরকীয়া নয়? অথচ সেই ছেলেটি জানতেও পারছে না তার আড়ালে কি হচ্ছে এইসব। সত্যিই তো, অতিরিক্ত বিশ্বাস মানুষকে ক্যাবলা করে দেয়। ছেলেটি যেদিন এই সকল কীর্তিকলাপ জানতে পেরে সত্যিটা মুখের ওপর বলতে থাকবে, সেদিন এই মেয়েটি ছেলেটিকে অপরাধী বানিয়ে দেবে। দুর্নাম, কুৎসা রটানো, অপমান কোনো কিছুই বাদ যাবে না। অথচ যে দোষ করলো তার কোনো দোষই নেই। দোষ না করেও দোষের ভাগিদার হবে সেই ছেলেটি, যে বিশ্বাস করেছিল, যে সম্পর্কে লয়াল ছিল। আজকাল সত্যিকারের ভালোবাসাটা খুব কম ছেলে মেয়েই দেখাতে পারে। তবে হ্যাঁ, সম্পর্কে যে বেশি সৎ থাকে, যে বেশি লয়াল থাকে, যে অতিরিক্ত বিশ্বাস করে, যে কোনো রকম সন্দেহ না করে তাকে তার মতো করে ছেড়ে দেয়, তার সাথে মাইন্ড গেমটা খেলে অপর দিকের মানুষটা। আমি এখানে শুধু মেয়েটিকেই দোষ দেব না, দোষ দেব ছেলেটিকেও। মেয়েটির বয়ফ্রেন্ড আছে জেনেও বেস্ট ফ্রেন্ড সেজে যে সব রকমের ফায়দা নিচ্ছে, এগুলো করে তাদের কী লাভ হচ্ছে আমি জানি না। তবে ক্ষতিটা হচ্ছে তো তার, যে সত্যিকারের ভালোবাসা নিয়ে সম্পর্কে এগিয়েছিল। পরবর্তী দিনে যখন সত্যিটা জানতে পারছে, তখন একটা সুন্দর জীবন হতাশায়, অন্ধকারে তিলে তিলে ডুবে যাচ্ছে। ভালোবাসার প্রতি বিশ্বাস হারাচ্ছে, মানুষকে বিশ্বাস করতেই ভয় পাচ্ছে। ভালোবাসার মানে কি এটাই?
ভালোবাসার মানে কি জীবন নিয়ে খেলা? সম্পর্ক আছে জেনেও যারা এই ধরনের বেস্ট ফ্রেন্ড রাখে আর যারা এই ধরনের বেস্ট ফ্রেন্ড হয়, সে ছেলে হোক বা মেয়ে, তাদের মতো ভয়ঙ্কর জীব আর একটাও নেই। এই সেই নকল বেস্ট ফ্রেন্ড শেখে, তাই সবাই সাবধান। কলমে সরজিৎ ঘোষ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।